গণিত ক্লাস। আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে বিয়োগ শুরু হচ্ছে। শুরুতে একটা সমস্যা দেওয়া হয়েছে। একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল, সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনল। এখন নার্সারিতে কতটি চারা রইল? তাহলে আমরা একটু দেখি, মনে করি যে নার্সারিতে 742টি গোলাপের চারা ছিল। মনে করি যেগুলি গোলাপের চারা, আরও 742 অনেকগুলো, তো আরও মনে করি যে এই যে এখানে মনে করি 742টি গোলাপের চারা। এখন মনির বাগান করার জন্য 395টি চারা কিনলো, তাহলে কিনে তো মনির চারাগুলো নিয়ে যাবে। তাহলে আমরা মনে করি যে মনির এই চারাগুলো কিনে নিয়ে গেল, এই তাহলে তো চারা বাগান থেকে কমে গেল, তাই না? তাহলে এই যে নিয়ে গেলে কমে যায়, তাহলে তখন আমরা কি করি? বিয়োগ করি। হ্যাঁ, বিয়োগের ধারণা তোমরা আগে শ্রেণীতে পেয়েছো, তারপরেও আমি আলোচনা করলাম। এখন আমরা এই বিয়োগটাও করে ফেলি। তাহলে আমরা লিখে ফেলি যে চারা ছিল 742টি। তাহলে মনির কিনলো 395টি। তাহলে আমরা বিয়োগটা করেই ফেলি, বিয়োগ চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট আটকে দিতে পারি। এখন আমরা এই বিয়োগটা একটু খেয়াল করি যে 2 থেকে তো আর 5 বিয়োগ করা যায় না। তখন আমাদের কি করতে হবে? এখানে আমরা 4 থেকে 1/10 ধান নিব। 4 থেকে যদি 1/10 ধান নেই, তাহলে আমাদের এখানে 12 হয়ে যাচ্ছে। তাহলে আমি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক যাতে মিশে না যায়, আমরা এইভাবে দাগ দিয়ে নিতে পারি বোঝার জন্য এটা। তাহলে 4 থেকে 1 ধান নিলাম এখানে। তাহলে আমরা এখন 10 আর 2 12, অর্থাৎ 1/10 ধান নিলাম 4 থেকে। তাহলে 1/10 আর 2 12 হয়ে যাবে। একক স্থানীয় অঙ্ক এখন আমরা 12 কল্পনা করব। তো 4 থেকে যেহেতু ধান নিছি, 4 কিন্তু এখানে আসলে নাই, তাহলে 1 কমে যাবে 3, 4 এবার 3 হয়ে গেল। তাহলে আমরা এবার বিয়োগটা করে নিই। 12 থেকে 5 বিয়োগ করলে 7, 12 থেকে 5 বিয়োগ করলে 7। এখন এই বিয়োগটা আমরা কর গণনা করে করতে পারি, নানাভাবে করতে পারি। তো কর গণনা করে করাটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। যেমন 5, 6 থেকে গণনা করব, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 4, 3, 7। তাহলে এইভাবে কর গণনা করে বা কাঠি দিয়ে যেভাবেই পারি করতে পারি বিয়োগ। তবে কর গণনা করে, আঙ্গুলের কর গণনা করে আমার সবচেয়ে বেশি পছন্দ। এবার তো এই একক স্থানীয় অঙ্কটা বিয়োগ করলাম, কিন্তু ওই যে দশক স্থানীয় অঙ্ক আবার তো এখানে 3, 9 থেকে কিন্তু 3 ছোট, 3টি থেকে আমি তো 9টি বিয়োগ করতে পারবো না। এজন্য আবার কি করতে হবে? এই 7 শতক থেকে 1 শতক এখানে দশকের অঙ্কে নিয়ে আসব। 7 শতক থেকে যদি আমি 1 শতক নিয়ে আসি, 1 শতকে কি 10, 10, তাহলে 10 আর 3 13। 7 শতক থেকে আমি আবার বলছি, 7 শতক থেকে যদি 1 শতক নিয়ে আসি দশকের ঘরে, তাহলে 100-তে 10, 10 আর 3 13, অর্থাৎ আমি এইখানে 1 কল্পনা করতে পারি 13। তাহলে 7 থেকে যদি 1 নিয়েছি, 7 এখন আর নেই, এটা 6 হয়ে গিয়েছে। তাহলে 13 থেকে এখন আমরা 9 বিয়োগ করতে পারছি। 13 থেকে এখন আমরা 9 বিয়োগ করতে পারছি। তাহলে 9, 10, 9 পর থেকে গুনব, 10, 11, 12, 13, 4। 13 থেকে 9 বিয়োগ করলে 4, 13 থেকে 9 বিয়োগ করলে 4। এবার 6 থেকে 3 আমরা সহজে বিয়োগ করতে পারছি, 6 থেকে 3 বিয়োগ করলে 3। তাহলে এটাই এখানে এই ধাপে ধাপে এখানে আলোচনা করেছে। আমি যেভাবে করলাম, আমি এই নিয়মটাই ফলো করেছি। এখানে এইভাবে আলোচনা করলে এখন বোরিং লাগতে পারে, এর জন্য এই আলোচনা অনুসারেই কিন্তু আমি এই বিয়োগের সমাধানটা করেছি 347টি। তাহলে আমরা লিখে ফেলি আমরা লিখে ফেলি যে এখানে প্রশ্নে বলেছে যে নার্সারিতে কতটি চারা রইল।
তাহলে আমরা লিখে ফেলি 4 আর রইল 347টি। তাহলে আমরা 4 আর রইল 347টি। তাহলে এখানে বিয়োগ করে এই যে 347 এসেছে। তাহলে বিয়োগের এই বইয়ের দেওয়া ধারণা বা বইয়ের দেওয়া কনসেপ্ট বা বইয়ের দেওয়া নিয়ম অনুযায়ী আমি এই 3টা বিয়োগ করি। যেমন আমি একটু বড় করে নিই, যেমন এখানে আমাদের বিয়োগ করতে তো সমস্যা হবে না, কারণ 7 থেকে 3, 7 বড় আছে, 7 থেকে 3 সহজে বিয়োগ করা যায়। আঙ্গুল গণনা করে ফেলি, 4, 5, 6, 7। তাহলে এখানে হচ্ছে আমার 4। 8 থেকে 6 বিয়োগ করা যাচ্ছে, 8 বড়, তাহলে 6-এর পর থেকে গুনবো 7, 7 থেকে গুনবো 7, 8, তাহলে 2, 7, 8, 2, তাহলে এখানে হবে 2। 4 থেকে আমরা খুব সহজে 1 বিয়োগ করতে পারি, 3। এবার আমি 2 নম্বরে চলে যাচ্ছি, দেখি 2 নম্বরে কি বলেছে। 4 থেকে 0 বিয়োগ করলে তো যা তাই থাকে, 4, 4ই লিখবো আমরা, কিন্তু 2 থেকে এখানে 8 বিয়োগ করা যাচ্ছে না। তাহলে কি করব? তাহলে আমরা এই 6 থেকে 1 নিয়ে যাব। এখানে 6 শতকে 10, 10, 10 আর 2 12 হলো, অর্থাৎ এই সামনে নিয়ে বসিয়ে দিব 12, 12। এই 6 থেকে কিন্তু 1 নিয়ে গেছি, 6 কিন্তু এখন আর নেই, 5। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে 4, 4 বা আমরা আঙ্গুল গণনা করে করব 9, 10, 8-এর পরের থেকে 9, 10, 11, 12, 4, 4। এবার 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে এটা হচ্ছে বইয়ের ধারণা অনুযায়ী আমি এটাও করে ফেলি। তাহলে এটা ছোট, তাহলে কি করব? 9 থেকে কিন্তু আমরা 1, 10 নিয়ে আসবো, 1, 10, 10 আর 5, 15। তাহলে সামনে 1 বসিয়ে দেবো, 15, 8 আছে, কত হলে 15 হবে? 7। এখন 3 থেকে তো 1 নিয়ে গিয়েছিলাম, 3-এর অস্তিত্ব এখন নেই, 3-এর পরিবর্তে এখন 2 আছে। আবার ছোট হয়ে গিয়েছে, তাহলে 4 থেকে 1 নিয়ে যাব, 4 থেকে 1 নিয়ে গেলে এখানে 3 থাকবে, আর 1 যদি এখানে নিয়ে যায় 12 হবে। তাহলে 12 থেকে এবার 9 বিয়োগ করতে পারি, 12 থেকে 9 বিয়োগ করতে পারি, 9, 10, 11, 12, 3, আর এখানে 3 থেকে 0 বিয়োগ করলে 3ই থাকবে, তাহলে 337। এবার দেখি পাশাপাশি বিয়োগে শিশুদের কারো ভুলের সম্ভাবনা একটু বেড়ে যায়, কাজে আমরা উপরে নিচে সেগুলো উপরে নিচে লিখেও করতে পারবো। তো পাশাপাশি শিখতে পারলে ভালো। যেমন আমি এই বিয়োগটা করি, তাহলে 0 তো ছোট, 0 থেকে তো আর 7 এখানে আমরা বিয়োগ করতে পারছি না। তাহলে এখানে আমরা 0কে আমরা এখানে একটা 1 বা 10 মনে করব, সামনে 1 দিলে এটা 0কে আমরা 10 মনে করব। এই 10 থেকে কিন্তু 7 বিয়োগ করতে পারছি সহজে। তাহলে একক স্থানীয় অঙ্ক থেকে কিন্তু শুরু করতে হবে, সব একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হবে। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে 3। এই একটা কিন্তু ওই 5-এর থেকে নিয়ে এসেছি, 5 কিন্তু এখন আর নাই, এখন কিন্তু 5-এর পরিবর্তে 4। 4 থেকে তো আর 8 বিয়োগ করা যায় না, তাহলে এই 4কে আমরা মনে করব 14, 4কে আমরা মনে করব 14। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে 6, 6। এই যে একটা নিয়েছিলাম, এই একটা কিন্তু 8-এর থেকে নিয়েছে, 8 কিন্তু এখন আর নেই, 8-এর পরিবর্তে এখানে আছে কত? 7। 8-এর পরিবর্তে আছে কত? 7। 7 থেকে 7 বিয়োগ করলে 0, বামে আর 0 লিখলাম না আমরা, তাহলে 63। এবার দেখি যে এই যে এখানে 0 আছে, এইখানে এই বইয়ের দেওয়া ধারণা অনুযায়ী সমস্যা হতে পারে অনেকের। এর জন্য আমি এটাও করে দেখাচ্ছি, যেমন 3, তাহলে 3 থেকে তো আর 9 বিয়োগ করা যাচ্ছে না, আর 0 থেকে 1 আমি ধারও নিয়ে আসতে পারছি না। তাহলে কি করতে হবে? এখানে এই 4 থেকে এখানে ধার করে নিয়ে আসতে হবে, 4 থেকে আমি 100 ধার করে নিয়ে আসবো এখানে, তাহলে এখানে থাকবে 300, 100 এখানে আসবে 10, 10, 10, 10, এখানে 10, 10, 10, 10 থেকে আবার 1, 10 নিয়ে যাব, তাহলে থাকবে এখানে 9, 10, 1, 10 নিলে এখানে আমরা 3কে আমরা 13 মনে করবো, এখানে মনে 1 দিয়ে দিই, 13। তাহলে এই কাজটা করতে হবে, তারপরের অঙ্ক থেকে নিয়ে আসতে হবে, তারপরের অঙ্ক 0 থাকলে তারপরের অঙ্ক থেকে নিয়ে আসতে হবে, এইভাবে আমরা করব। তাহলে 13 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, এবার সহজেই বিয়োগ করতে পারছি 4, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2। আমরা এটাও করে ফেলি, এটাও এখানে করে ফেলি, যেমন 0 থেকে তো আর 6 বিয়োগ করা যাচ্ছে না, আর এখান থেকে আমি
এক ধারও করতে পারছি না, তাহলে তারপরটা থেকে ধার করতে হবে। এখান থেকে ধার করি, তাহলে এখান থেকে এক শত নিয়ে যাই, তাহলে 4 শত থাকবে। এখানে 1 শত নিয়ে গেলে 10 থাকবে। 10 থেকে আবার 1 10 নিয়ে যাবে, তাহলে এখানে 9 10 থাকবে। 9 10 থেকে তাহলে এখানে 10ই থাকবে। তাহলে শূন্যের আগে মনে মনে একটা 1 দিলেই এখানে আমরা 10 মনে করতে পারি। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, 9 থেকে 6 বিয়োগ করলে কত? 9 থেকে 6 বিয়োগ করলে 3, 4 থেকে বিয়োগ করার কেউ নাই, 4। তাহলে আশা করছি যে আমরা এই বইয়ে যেভাবে এখানে বিয়োগের ধারণাটা দিয়েছে, বিয়োগ করার নিয়মটা দিয়েছে, প্রক্রিয়াটা দিয়েছে, এই প্রক্রিয়ায় আমরা বিয়োগ করতে পারবো। এই সনাতন প্রক্রিয়ার বিয়োগ আমি এই ক্লাস শেষে আলোচনা করব, যে আসলে আমরা আগে ছোটোবেলায় কীভাবে বিয়োগ করতাম, সেটাও আমি এই ভিডিও শেষে আলোচনা করব। তার আগে আমি পরের পৃষ্ঠার সমাধানগুলো করে ফেলি। পরের পৃষ্ঠায় এখানে কি বলেছে? রেজার কাছে 5348 টাকা আছে, হিয়ার কাছে 3685 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? আচ্ছা, এখানে যে বিয়োগ, এখানে বিয়োগ সেই একই এই বইয়ের যে ধারণা, সেই ধারণা অনুযায়ী করেছে। আমি পাশে করি আর এটা যে বিয়োগ করতে হবে সেটা বোঝার জন্য আমি একটু আলোচনা করি। যেমন রেজার কাছে 5348, 5000 টাকা 3000 টাকা থেকে একটু বেশি, আমরা এটাকে একটা টাকার বান্ডিল মনে করি। আর হিয়ার কাছে এটা মনে করি রেজার টাকা, আর হিয়ার কাছে হলো 3000, একটু কম আছে, এই জন্য বান্ডিলটা একটু চিকন। তাহলে হিয়ার কাছে মনে করি 3685 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? তো একজন আরেকজনের সাথে যখন আমরা তুলনা করি বা বেশি আছে প্রশ্ন করি, কম আছে কত প্রশ্ন করি, অর্থাৎ কম বেশি পার্থক্য, কম বেশি, আমি আবার বলছি কম বেশি পার্থক্য, এগুলো এরকম তুলনা করলে বিয়োগ করে বের করতে হয়। আমরা এখানে বিয়োগটা করে ফেলি। তাহলে আমরা লিখে ফেলি যে রেজার আছে এত টাকা, তাহলে রেজার আছে 5348 টাকা। তারপরে হিয়ার কাছে 3600, এটা আমরা লিখে ফেলি, হিয়ার আছে 3685 টাকা। তাহলে এবার আমরা বিয়োগ করে ফেলি। বিয়োগে আমাদের 8 থেকে 5 বিয়োগ করতে সমস্যা নেই, কারণ 8 থেকে 8 বড় থেকে ছোট বিয়োগ করা যায়। তাহলে আমরা কর গণনা করি, 6 7 8 3, তাহলে এখানে আমরা 3 লিখলাম। কিন্তু এই যে এখন হলো 4 থেকে তো আর 8 বিয়োগ করা যাচ্ছে না, এর জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে 1 ধার নিব, তাহলে এখানে থাকবে 2 ধার নিলে আমরা এখানে 4কে 14 মনে করব। 4কে আমরা কি মনে করব? 14। 3 শত থেকে 1 শত ধার নিলাম, 1 শত দশকের ঘরে যায় 10 10 হয়ে যাবে, 10 সেই 10 আর 4 14, অর্থাৎ সহজ কথা আমরা সামনে দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে 6। এখন এখানে তো আছে 2 থেকে তো আর 6 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে 5 থেকে আমরা আবার কি করব? আমরা আবার 1 ধার নিব। 5 থেকে আমরা 1 ধার নিলে এখানে 5 হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাবে 12। 12 থেকে 6 বিয়োগ করলে 6, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে এখানে জিজ্ঞেস করেছে হিয়ার থেকে কত টাকা বেশি আছে, তাহলে রেজার বেশি আছে, তাহলে আমরা লিখি রেজার বেশি আছে বা বেশি 1663 টাকা। এখন এখানে 1663 টাকায় এসেছে। এই যে এই প্রক্রিয়াটাই এখানে দেখিয়েছে, আমি আর এটা আলোচনা এখন না করলেও হবে। আর এখানে প্রথমে একটা বিয়োগ অঙ্ক দিয়েছে, এই বিয়োগ অঙ্কে হাতে রেখে কোনো বিয়োগ না, এই যে এই বিয়োগ এই সহজে বিয়োগ করা যাবে। একক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করা হয়েছে, এখানে পাশে দেখিয়ে দিয়েছে একক স্থান, দশক স্থান, শতক স্থান, হাজার স্থান। তো এইখানে হলো যে টিয়া পাখি বলছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা বিয়োজন, এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা বিয়োজ্য। অর্থাৎ এখানে হলো এই
যা থেকে বিয়োগ করি, অর্থাৎ উপরে যেটা থাকে সেটা হলো বিয়োজন, এটা হলো বিয়োজ্য, এটার নাম, আর এটার নাম হচ্ছে বিয়োগফল। বিয়োগফল এটা কেউ গুলিয়ে ফেলে না, কিন্তু বিয়োজন আর বিয়োজ্য এটা গুলিয়ে ফেলে খুব সহজে। তো এখানে সংজ্ঞা দিয়েছে, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা বিয়োজন, এটা আমরা একটু মনে রাখবো, এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা বিয়োজ্য। বিয়োজ্য। এখন এটা মনে রাখার একটা কৌশল আছে। কৌশল হলো যে বিয়োজন, এখানে 1 2 3 4 চারটা বর্ণ আছে, বিয়োজ্যতে 1 2 3টা বর্ণ আছে। তাহলে এই বড় অর্থাৎ 4 বর্ণের বিয়োজন এটা হচ্ছে প্রথমটা, বড়টা থেকে তো ছোটোটা বিয়োগ করা হয়। এই কৌশলে কিংবা নিজস্ব কৌশলে শিক্ষার্থীরা তোমরা মনে রাখতে পারো। আমি এই কৌশলে মনে রাখি বিয়োজন বিয়োজ্য। এই 2 পৃষ্ঠার সমাধানই ছিল। এখন আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা আলোচনা করি, সনাতন পদ্ধতির বিয়োগটা। সনাতন পদ্ধতির একটা আমরা ছোটোবেলায় যেভাবে করেছি সেই বিয়োগটা আমরা একটু দেখি। যেমন 5000 থেকে যদি আমরা 65 বিয়োগ করি, তাহলে আমরা আগে কিভাবে করতাম? আগে আমরা করতাম হলো এখানে যে আমরা মনে মনে এখানে 1 নিতাম, 10 থেকে 5 গেলে 5, এই একটা আমরা কি করতাম এইখানে যোগ করে দিতাম 7। তাহলে 6কে আমরা 7 মনে করতাম 7, তাহলে 7 আছে কত হলে 10 হবে, আবার এখানে একটা 1 নিতাম মনে মনে, তাহলে 3, আবার এই একটাকে আমরা এখানে দিয়ে দিতাম, তাহলে 1 এখানে চলে আসতো, তাহলে 1 আছে কত হলে 10 হবে 9, আবার এখানে যে মনে মনে 1 নিয়েছিলাম, 1 আছে কত হলে 10 হবে 9, এই একটাকে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4। আর বর্তমান পদ্ধতি হলো যেমন 5000 থেকে 65 বিয়োগ, 5000 থেকে 65 বিয়োগ। বর্তমানে হলো যে ছোটোটা থেকে বড়টা বিয়োগ করা যায় না, আর এখানে থেকে ধার নেওয়ারও সুযোগ নেই, এখান থেকেও ধার নেওয়ার সুযোগ নেই, শতক স্থানীয় অঙ্ক থেকে ধার নেওয়ার সুযোগ নেই, দশক স্থানীয় অঙ্ক থেকেও ধার নেওয়ার সুযোগ নেই। তাহলে এখানে একেবারে হাজার, একক, দশক, শতক, হাজার স্থানীয় অঙ্ক থেকে ধার নিব, এখান থেকে এখানে ধার নিব, তাহলে 1 নিয়ে যাব, এখানে থাকবে 4, এখান থেকে এখানে নিলে এখানে 10 হবে, তাহলে 10 শত থেকে আবার আমরা 1 নিয়ে যাব এখানে, তাহলে 10-এর পরিবর্তে এখন 9 থাকবে। এই 10 থেকে আমরা আবার 1 নিয়ে যাব, 10 থেকে, এটা তো দশক স্থানীয় অঙ্ক, 10 থেকে 1 নিয়ে যাব, এইখানে 10 হবে, আর এটা হবে যে 9। তাহলে এবার হলো 10 থেকে 5 বিয়োগ করলে 5, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে এখানে বিয়োগ করার কেউ নাই, 0, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 4 থেকে 0 বিয়োগ করলে 4। তাহলে এটা ছিল যে এটা হলো আধুনিক পদ্ধতি, আর এটা হলো সনাতন পদ্ধতি। তবে আমরা চেষ্টা করব বইয়ে যে পদ্ধতি, আধুনিক পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতিতে করার। আমি দেখেছি অনেকে সেই আগের নিয়মে আমরা করে থাকি, যদিও গণিতের বিয়োগফল একই হবে, তারপরেও আমরা চেষ্টা করব যে বইয়ে দেওয়া কনসেপ্ট অনুযায়ী গণিতের সমস্যার সমাধান করার জন্য। আজকে 2 পৃষ্ঠাই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।